আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিৎজা রেসিপি। আমরা প্রথমে এখানে 2.5 কাপ আটা নিয়েছি, নিয়ে 1 কাপ এর মধ্যে আমরা চিনি দিব, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর এর মধ্যে 2 চামচ মানে এক চামচের থেকে বেশি আমরা ইস্ট দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রান্নার রেগুলার তেল আর কুসুম গরম পানি। সব আগে প্রথমে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করব। প্রথমে নরম মনে হতে পারে, আঠালো, ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে মধ্যে মাখাতে থাকলে সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। এটা পরে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হলে এটা কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তখন এটা সুন্দর ফুলে উঠবে। আর আমরা এখন পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি এবং কিছু মাংসের টুকরা হাড় ছাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ জিরে গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সব কিছু দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে এটা রান্না করে রেখে দেবো। পরে ক্যাপসিকাম অ্যাড করে আমরা রেখে দিচ্ছি। তারপরে এখন ডোটা আমরা খুব ভালো করে মাখিয়ে একটা রুটির মতো করে আমরা যেই ইয়াতে দিব মলে, সেটাতে তেল ব্রাশ করে আমরা এভাবে দিয়ে দিচ্ছি। সাইডটা একটু মোটা হবে আর মাঝখানে একটু চিকন হবে। কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটা করে নিচ্ছি, তাহলে এর ভিতরে হাওয়া থাকবে না এবং ভিতরে একটু সসটা ভালো ঢুকবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং মাংসের যে ইয়াটা সেটা। তারপরে আমরা চিজ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমরা চুলায় এভাবে ঢেকে করতে পারি, আধা ঘন্টা বেক করতে পারি। আর যাদের ওভেন আছে তারা ওভেনের চেষ্টা করতে পারেন। 15-20 মিনিট দিলেই হয়ে যাবে। এভাবে পিৎজা হয়ে যাওয়ার পর বের করে আমরা এটা পরিবেশন করব। অসম্ভব মজা হয়। সবাই এভাবে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এইভাবে একবার বানানো শিখে গেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা অসম্ভব মজার, অসাধারণ হয়েছিল। আশা করি এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এতটাই সুস্বাদু যে বলার বাহিরে।